আপনি এটা বলতে পারবেন কি যে সকালবেলা কাজে যাওয়ার জন্য মানুষ কেন তাড়াহুড়া করে? এটা তো অনেক মজার ব্যাপার বলে মনে হয় না। আর রাত্রে যে ওই এটা নিয়ে স্বপ্ন দেখছে যে আমি সকালে উঠেই কাজে যাবো, এটাও তো না। তারপরেও এতগুলো মানুষ কেন কাজে যাচ্ছে? কাজে যাওয়ার জন্য ১ম এ যেটা কাজ করে সেটা হচ্ছে ভয়। যে আমি কাজে না গেলে আমার ফ্যামিলি চলবে কিভাবে? আমি খাবো কি? আমি পড়বো কি? আমার ভবিষ্যতে হবে কি? তো এগুলো যখন ভাবে তখন ওই সকালে আর বা সারাদিন আর বসে থাকতে পারে না। কিছু একটা কাজে যাই। যে কাজে যাই অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে চাকরিতে যাই, নিজের কিছু করে না। নিজের জন্য কাজ করে না, আরেকজনের জন্য কাজ করে। যে কাজে যাই সে কাজে উনার মালিক ওর চাইতে বা যে কোম্পানির মালিক বা যে প্রতিষ্ঠানের মালিক সে ১০০ গুণ, ২০০ গুণ, ৪০০, ৫০০, ১০০০ গুণ বেশি ইনকাম করে। তো আপনি যত ভয় বাড়বে যে আপনি কি করবেন, আপনার প্রতিষ্ঠানের যে হেড, যে প্রধান আছে তার কিন্তু ইনকাম বাড়তেই থাকবে। আপনি উনার জন্য কাজ করা হচ্ছে। আপনার ভয়ে আর কারো লাভ হচ্ছে। এটার বিষয়ে অজ্ঞতা থাকার কারণে যে আপনি এই অজ্ঞতা আপনাকে দূর করতে হবে। কিভাবে আপনি নিজের বিজনেস শুরু করতে পারবেন বা নিজের জন্য কাজ করতে পারবেন এটা আপনাকে শিখতে হবে। ঠিক আছে? এটা যদি আপনি শিখতে পারেন, আপনি গিয়ে নিজের কাজ নিজে করতে পারবেন। যখন আপনি 9 to 5 কাজ করার পরে আপনাকে বা মাসে আপনাকে ৳৩০,০০০ বেতন দেয়, ওইটাই আপনার লোভ হিসাবে কাজ করে। যে ওই টাকাটা পাইলে আপনি কি, কি করবেন? ওইটা তখন আপনি ভাবতে লাগেন। যে আমি এই টাকাটা পাইলে আমার এই করব, জামা কিনবো, পোশাক কিনবো বা আমি এখানে বছরে একবার ঘুরতে যাবো। আপনি এই জিনিসটা যখন ভাবতে থাকেন, এই ভাবার জন্যই কিন্তু আপনি বিপদটা ডেকে আনেন। এজন্য আপনাকে নিজের জন্য কাজ করতে হবে। আপনি যে কাজটা করবেন, আজকে হোক, ১ বছর পরে হোক বা ভবিষ্যতে যখনই হোক আপনার মনে হবে যে এই সময়টাতে আপনার লাভ হবে। কিছুদিন যদি আপনার একটু কষ্ট হয়, ফ্রিতেও কাজ করতে হয় বা কিছু ইনভেস্টও করতে হয়, করে আপনি কোনো স্কিল শিখবেন বা কোনো ব্যবসা স্টার্ট করবেন, তাহলে আপনি নিজের কাজ নিজে করলে যখন আপনার ব্যবসা ভালো চলবে বা যখন আপনি ওই স্কিলটা শিখে নিবেন, তখন আপনার ভবিষ্যতে গিয়েও অনেক টাকা বেশি ইনকাম করতে পারবেন। আপনি যে ডেইলি কাজ করেন ওই ৳২০,০০০ মাসে বা ৳৩০,০০০ মাসে বা অনেক সময় তো ১০,০০০, ১৫,০০০ টাকাও হয়। তো এর থেকে আর আপনার নিজের সময়ে আপনি নিজে করতে পারবেন। আপনার যখন মনে হবে তখন আপনি কাজ করতে পারবেন। যখন আপনার মনে না হবে তখন আপনার কাজ না করলেও হবে। আপনার নিজের সময়ের নিয়ন্ত্রণটা আপনি নিজের কাছে রাখতে পারবেন। তাছাড়াও আপনি এটা শুনে চেষ্টা করবেন যে আপনার কিভাবে করে করা যায়। এটা আপনি এখন শুনেন। এখনই যে আপনাকে তাড়াহুড়া করে সবকিছুই করতে হবে এটা না। আপনি এখন এটা আস্তে, আস্তে বুঝেন কথাগুলো আগে যে আপনি কেন কাজে যাচ্ছেন? ভয়ের কারণে যে আপনি সকালে উঠেই আপনাকে ভয় লাগছে যে আমি যদি কাজ না করি কিভাবে আমি খেতে পাবো? কিভাবে আমি পোশাক পরবো? কিভাবে আমার ফ্যামিলি চলবে? এটা যখন আপনার হয়ে যাবে যে আপ আ এই ভয়টা আর থাকবে না। আপনি বুঝতে পারবেন আপনি যে আপনার একটা কাজ যদি নিজের করেন ওইটাতে আপনার বেশি লাভ। এটা যখন আপনি আস্তে, 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 আস্তে তো অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে এখন আমি কি করব? আপনি আগে এটা ভাবেন। আপনার জীবনের দিকে তাকান আর আপনার চাকরির দিকে তাকান। আপনার চাকরি কি আপনার জীবনের সকল সমস্যার সমাধান? যদি উত্তরটা না হয়, এটা একটি অনেক বড় সমস্যার কিছু সময়ের সমাধান। আপনি যতক্ষণ চাকরি করবেন বা যতক্ষণ আপনি অন্যর জন্য কাজ করবেন, ওই সময়টুকুর জন্যই সমাধান। যখন একটা মানুষের পুরো জীবনের দিকেই তাকানো হয়, তখন এটা বোঝা যায় যে হ্যাঁ, আপনার জীবনটা যদি এত বড় হয়, আপনার চাকরিটা হয়তো এতটুক সময় এর আপনাকে
জন্য সেভ রাখছে। সেভ বলতে আপনি ওই লিমিটেড ভাবে খরচ করলে, লিমিটেড ভাবে আপনার লাইফ লিড করলে পরে ওই চাকরি করে হয়তো চলতে পারছেন। যারা চাকরি করে তাদের সম্পূর্ণ জীবনের দিকে লক্ষ্য করবেন, তাহলেই আপনি এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আপনি কি কিনছেন সেটাতে আপনি ভবিষ্যতে ধনী হতে চান না মধ্যবিত্ত থাকতে চান, সেটা আপনি নিজেই ঠিক করেন। আপনি যদি মাসে 20,000 টাকারও একটা চাকরি করেন, 20,000 টাকা দিয়ে যদি আপনি সব খাওয়া খরচাই শেষ করে দেন, তাহলে আপনি ভবিষ্যতে মধ্যবিত্ত থাকতে চান। 20,000 টাকা যদি আপনি কাজ করে 5,000 টাকা দিয়ে যদি আপনি আপনার সমস্ত খরচ চালাতে পারেন বা অন্য জায়গা থেকে আর কোনোভাবে কিছু ইনকাম করে যদি আপনার সমস্ত খরচ চালাতে পারেন, 15,000 টাকা দিয়ে আপনি এমন একটা জিনিস কিনবেন, যে জিনিসে আপনার ওইটা থেকে আবার ইনকাম আসবে। তাহলে আপনি ভবিষ্যতে যে ধনী হবেন সেটা বেছে নিচ্ছেন। আপনার এটা বুঝতে হবে যে আপনি সমস্ত টাকাটা যদি খরচ করে দেন, 20,000 টাকা পেয়েছেন, 20,000 টাকা দিয়েই আপনি একটা মোবাইল কিনছেন, আপনার বাচ্চার জন্য খরচ করছেন, আপনার নিজের জন্য খরচ করছেন, আপনার পোশাক কিনছেন, আপনার যা কিছু লাগে মানে আপনার সমস্ত টাকাটা আপনি খরচ করে দিচ্ছেন, যে অনেক কিছুই ওর ভিতরে হয়তো আপনার ওই সময়তে প্রয়োজন না, ওইটা না নিয়ে আপনি যদি ওইটা টাকাটা যদি কোনো জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন, কোনো স্কিল শিখতে পারেন, আপনি যদি 2,000 টাকা করে আবার জমা থেকেও যে অনেক লাভ হবে এটাও না। আপনি যদি 2,000 টাকা করে জমা করেন, 10 বছরে আপনার টাকা হবে 2,40,000 টাকা। 10 বছর পরে গিয়ে আপনি 2,40,000 টাকা দিয়ে সেরকম কিছু করতে পারবেন না। এজন্য আপনাকে ওই 2,000 টাকা করে যদি আপনি প্রতি মাসে খরচ করে একটা স্কিল শিখেন, 10,000 টাকা দিয়ে আপনি যদি একটা কোনো আপনার ব্যবসার জন্য ইনভেস্ট করেন, ভবিষ্যতে গিয়ে আপনি আরো নিজেই ভালো বুঝতে পারবেন যে আপনার জীবনে কিভাবে করে কোন জিনিসটার পরিবর্তন হচ্ছে। এভাবে করেই আপনার সময় থাকতে এটা বুঝেন। বর্তমান থেকে ভবিষ্যৎ আপনার পুরো জীবনটার দিকে তাকিয়ে দেখেন। ভবিষ্যতে এটা করলেই লাভ হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।